মন মারা, রাস্তা মারা, খাল মারা, বিজেপ কাঠ মারা, পঙ্গু ভাতা, বয়স্ক ভাতা বেশি খাইয়ে সেইটা দিয়া তোরা মসজিদ বানাতে গেছে কোন চোর? রাস্তার পিস খাই বেলা দিচ্ছি, রাস্তার মেরুদণ্ডের হাড় বার হয়ে গেছে। কতক্ষণ এই যে রাস্তাটা ওই রাস্তাতে এটুক দিয়ে আসলাম, এটুক কি ফেরেস্তারা কন্ট্যাক্ট নিয়েছিল নাকি, না জিনরা? হাটাজারির হুজুর, গহরডাঙ্গার হুজুর, পটিয়ার হুজুর নেশা কিনা? একজন স্বচ্ছ চরিত্রের অধিকারী, যার চরিত্র ফুলির মতো পবিত্র। কতক্ষণ চরিত্র ফুলির মতো পবিত্র, দেশের মানুষের হক বেড়ে খাইয়া 1 বছর যাইতে না যাইতে 6 কিলোমিটার রাস্তার এই মাথায় তো মাথা করে শেষ করতে না করতে এই বাসতে রাস্তার দাঁত, খাইজনি, চুলকনি, বীজ ফোড়া, টিউমার ফুলি ফুলে টেমা হয়ে গেছে। রাস্তার কুয়া সব জুজুরে খালের মধ্যে চলে যায়। কতক্ষণ কি হালাত কাকা, কেমন আছেন? না ভালো নাই। এমন ভাবে হাই ছাড়ছে, মরা মরা বাপ। আপনার দিক কত টাকা পয়সা, জায়গা জমি, পয়সার মধ্যে শান্তি নাই রে মনা, অশান্তি এক জায়গা ঢুকছে। এটা হলো ব্যক্তি জীবনের অশান্তি। পারিবারিক ভাবে কেমন আছেন? জায়গায় ভালো, জায়গায় মন্দ। ওই ছোট ছেলেটা একবারে 4টি বিয়ে নিয়ে উঠছে বাড়ি। তার বড় মাইয়েটা 2 জামাইয়ের সাথে 1 মাইয়ে চলে গেছে। অশান্তির আর শেষ নাই। মসজিদে গেলে ঘেটি গুল্লিতে বেরোয় দেয়। পারিবারিক অশান্তি। কাকি আপনার সাথে কেমন সম্পর্ক? 4 বছর বিছানের কোনায় বসে না। পারিবারিক অশান্তি। বছরে 5-7 জনের তবলিগি পাঠাতাম আমার টাকা দিয়া। এরপরে প্রতি বছর, প্রথমবার হজের পরে প্রত্যেক বছর উমরায় যাই একবার। আর বছরে তবলিগি চিল্লে লাগাই, বাৎসরিক চিল্লা 1 চিল্লা, একটানা দিছি 3 চিল্লা। তারপরে ছেলেপেলেগুলোকেও আমি টাকা দিয়ে চিল্লাই পাঠাইছি। এরপরে বাড়ির কাছের মসজিদটা পুরো আমি করে দিছি। মাদ্রাসার 3 তলা একটা ভবন করে দিছি। লাস্টের বছর যেবার হজে গেলাম, ওই বছর যে কাবা ঘরে গিলাপ লাগাবে, তো খুশিতে সুযোগ পাইয়া সে জায়গাও 5 লাখ টাকা দিয়েছি কাবা ঘরে গিলাপ লাগাতে। আল্লাহ, আমার খরচের ভিতরে কোন জায়গায় সমস্যা? জাকাত দিছি পাই টু পাই হিসেব করে, কুরবানি দিছি 8-এর সবচেয়ে বড় গরু, কুরবানিটা জবই দিয়ে মাত্র 1 ওক্তের 5 কেজি গোশত রেখে সব গরিবকে মধ্যে দান করে দিছি। আল্লাহ, আমার খরচটা কি ঠিক আছে কিনা? আল্লাহ কয় থ্যাংক ইউ, ওকে। তুই এত টাকা পাইলিয়ে কোন জায়গা? তুমি কি দিয়ে কি কামাই হচ্ছে? কয় ছেলে একটা চাকরি, 1025 টাকা বেতন। আল্লাহ কয় 25,000 টাকা বেতন পাইয়ে তুই এতটা কিভাবে উঠলি? 25,000 টাকা বেতন পাইয়া ছেলে মেয়ে বউ বাচ্চা নিয়ে খাইয়ে দিয়া এই এত কামতি টাকা দিয়ে এই টাকা পালি কোন জায়গায়? পাইলে কোন জায়গায়? এই কয় ছেলে একটু ডাইনবাম রাস্তায় দাঁড়াইয়া ট্রাকের সাথে একটু মুসাফা টুসাফা করতাম, এভাবে ছেলে একটা বিভিন্ন কায়দা ছিল। ও তোমার শোনার দরকার নাই। আল্লাহ কয় ফিটি সালাবান, জুতোর বাড়ি হবে। শয়তান, ফাঁকি দিয়ে এড়াই যাচ্ছি চাচ্ছ মসজিদে টাকা দিতে, তোর তো সুদিটা মসজিদে দিতে কইছে কিনা? তোর ঘুষের টাকায় দিয়ে কাবা ঘরে গেলাম দিতে কইছে কিনা? তোর এই হারাম টাকায় দিয়ে মসজিদে 3 তলা দালান বানাতে কইছে কি? তোর হারাম টাকায় দিয়ে ঘুষ খা, সুদ খা, টন মারা, মন মারা, রাস্তা মারা, খাল মারা, বিজেপ কাঠ মারা, পঙ্গু ভাতা, বয়স্ক ভাতা বেশি খাইয়ে সেইটা দিয়া তোর মসজিদ বানাতে কইছে কোন চোর? রাস্তার পিস খাই বেলা দিচ্ছি, রাস্তার মেরুদণ্ডের হাড় বার হয়ে গেছে। কতক্ষণ এই যে রাস্তাটা ওই রাস্তাতে এটুক দিয়ে আসলাম, এটুক কি ফেরেস্তারা কন্ট্যাক্ট নিয়েছিল নাকি, না জিনরা? হাটাজারির হুজুর, গহরডাঙ্গার হুজুর, পটিয়ার হুজুর নেশা কিনা? একজন স্বচ্ছ চরিত্রের অধিকারী, যার চরিত্র ফুলির মতো পবিত্র। কতক্ষণ চরিত্র ফুলির মতো পবিত্র, দেশের মানুষের হক বেড়ে খাইয়া 1 বছর যাইতে না যাইতে 6 কিলোমিটার রাস্তার এই মাথায় তো মাথা করে শেষ করতে না করতে এই বাসতে রাস্তার দাঁত, খাইজনি, চুলকনি, বীজ ফোড়া, টিউমার ফুলি ফুলে টেমা হয়ে গেছে। রাস্তার কুয়া সব জুজুরে খালের মধ্যে চলে যায়। কতক্ষণ আল্লাহ কয় জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। ব্যক্তি জীবনে শান্তি পাও না, অশান্তিতে জ্বলিয়ে যাচ্ছ। কি হালাত কাকা, কেমন আছেন? না ভালো নাই। এমন ভাবে হাই ছাড়ছে, মরা মরা বাপ। আপনার দিক কত টাকা পয়সা, জায়গা জমি, পয়সার মধ্যে শান্তি নাই রে মনা, অশান্তি এক জায়গা ঢুকছে। এটা হলো ব্যক্তি জীবনের অশান্তি। পারিবারিক ভাবে কেমন আছেন? জায়গায় ভালো, জায়গায় মন্দ। ওই ছোট ছেলেটা একবারে 4টি বিয়ে নিয়ে উঠছে বাড়ি। তার বড় মাইয়েটা 2 জামাইয়ের সাথে 1 মাইয়ে চলে গেছে। অশান্তির আর শেষ নাই। মসজিদে গেলে ঘেটি গুল্লিতে বেরোয় দেয়। পারিবারিক অশান্তি। কাকি আপনার সাথে কেমন সম্পর্ক? 4 বছর বিছানের কোনায় বসে না। পারিবারিক অশান্তি। কতক্ষণ ব্যক্তিগত জীবনে অশান্তি,
পারিবারিক জীবনে এবার শান্তি। সামাজিকভাবে কেমন আছেন? সামাজিকভাবে আগে ছিলাম মাতুব্বার, এখন ছোট থেকে ছোট মিটিংয়ে আমারে ডাকে না, আমার নামটাও কোনো খাতায় লেখে না, সে জায়গাও অশান্তি। অর্থনীতিতে কেমন আছেন? ইরির ব্লকের জন্য স্যালো মেশিন পুচ্ছি, তাই দিয়ে পানি বেরোয় না, ফক ফক করে খালি গ্যাস বাইরে হয়। মুরগির পান করলাম, একত্রি বাট ফ্লু হয়ে সবগুলো মরে সাপ, যাতে হাত দেয় তাতে মাইর খাই, যাতে হাত দেয় তাতে মাইর খাই। বুঝতে পারলাম না ঘটনাটা কোন জায়গা। রাজনীতিতে কেমন আছেন? বেশ খানিক আগায় গেছিলাম, একে ধাক্কায় আবার 5-6 হাত পিছিয়ে চলে গেছি। যেদিকে যাই সেদিকে পিছিয়ে পড়ি। মাত্র 6 ভোটে মেম্বারি নির্বাচনে ফেল করছি, মাত্র 10 ভোটে চেয়ারম্যানি নির্বাচনে ফেল করছি। এইটা হলো রাজনৈতিক ময়দান। আন্তর্জাতিক ময়দানে কেমন আছেন? আমরা তো আর আন্তর্জাতিক ফিল্ডের লোক না। আন্তর্জাতিক যারা, তারা আন্তর্জাতিক ফিল্ডে যে জায়গা পায় না, ও জায়গা জেনেভা কনভেনশনে দাওয়াত পায় না, জাতিসংঘ মিটিং এ দাওয়াত পায় না। মুসলমান সব মুসলমান। এভাবে মাইর খাওয়ার কারণ হলো আমাদের ভিতরে দুইটা জিনিসের অভাব। জোরে বলেন কয়টা? 1 নম্বরে আল্লাহর প্রতি বিশ্বাস আছে, কিন্তু গাঢ় বিশ্বাস নাই। বিশ্বাস আছে তবে গাঢ় বিশ্বাস নাই। বুঝো একটা বুঝে মুসলমান আর একটা। আল্লাহ দিক, আল্লাহ আছে না নাই? গভীর বিশ্বাস তৈরি করেন। আমারে কোনো রাজাই খাওয়াইতে পারে না, আমারে কোনো বাদশাই খাওয়াইতে পারে না। এমপি মন্ত্রী আমারে বাঁচায় রাখে নাই। কত এমপি মন্ত্রী পিছনে ঘুরছি, তারা এখন নাই, আমরা কেউ মরে যাই নাই। আল্লাহর ফজলে না খাইও নাই, চেহারাও নষ্ট হয় নাই, খেত খামারে ফসলও কম হচ্ছে না, সব কিছু দিয়ে যাচ্ছে। আল্লাহ কোনো রাজা বাদশা এমপির কাছে মোহতাজ না, সে কাহারও কাছে ঠেকা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি আমারে দুইটা জিনিস দাও, তাহলে তোমার যা লাগবে সবগুলো দরজা খুলে দেব। ব্যক্তিগত জীবনে শান্তি পাবা, রোগ ব্যাধি থেকে মুক্তি পাবা, পারিবারিক জীবনে শান্তি পাবা, একে অপরের কথা শুনবে, সবাই সবাইকে শ্রদ্ধা করবে, সামাজিক জীবনে শান্তি পাবা, যে কোনো মিটিং আটাকে ডাক পাবা, বড় চেয়ার খান তুমি পাবা, রাজনৈতিক ময়দানে মজা পাবা, অর্থনীতিতে যেখানে হাত দেবা সেখানে আমার পক্ষ থেকে বরকত যাবে, সব জায়গায় শান্তি পাবা। মূলনীতি দুইটা ধরে রাখো। 1 নম্বরে আল্লাহকে বিশ্বাস করো, 2 নম্বরে আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করার কি মানে? খেয়ালে দিক, আল্লাহকে ভয় করার কি মানে? আল্লাহ কি কামড় দেয়? সাপে কামড়ানোর মতো আল্লাহ কামড়াবে? আল্লাহ কি পুলিশের মতো নিজে হাতে পিটাবে? আল্লাহ কি জল্লাদের মতো নিজে হাতে ফাঁসি দেবে? তা আল্লাহরে ভয় পাবো কে? আল্লাহকে ভয় পাবো। আল্লাহু আকবার। 4টি ইমিগ্রেশন আছে আল্লাহর সামনে, 4টি প্রশ্নের জবাব আছে। এই 4টে প্রশ্নের জবাব না দিয়ে 1 কদম সামনে বাড়া যাবে না। যারা বিমানে উঠছেন, বিমানে উঠা পাল্টে আছেন না, আন্তর্জাতিক বিমানে হজে গেছেন, উমরায় গেছেন, বিদেশে গেছেন, তারা ভালো করে বুঝবেন। বিমানে উঠার আগে 4টে চেক পয়েন্ট। তো বিমানবন্দরের পরিভাষায় এই চেক পয়েন্টকে বলা হয় ইমিগ্রেশন। 4টে ইমিগ্রেশন। 1 নম্বর ইমিগ্রেশন পাসপোর্ট ইমিগ্রেশন, আপনার পাসপোর্ট ঠিক আছে কিনা। 2 নম্বর ইমিগ্রেশন আপনার টিকিট ইমিগ্রেশন, আপনার টিকিটটা ঠিক আছে কিনা। 3 নম্বর ইমিগ্রেশন আপনার লাগেজ, আপনার মালের ভিতরে, লাগেজের ভিতরে কোনো হারাম কিছু আছে কিনা, এই লাগেজটা কম্পিউটার দিয়ে ইমিগ্রেশন। 4 নম্বর ইমিগ্রেশন আপনার বডি ইমিগ্রেশন, আপনার দেহের ভিতরে, বডির মধ্যে কোনো অবৈধ জিনিস আছে কিনা। এই 4 ইমিগ্রেশনে 3টায় পাস করছেন, 1টায় ধরা খেয়ে গেছেন, আপনারে বিমানে উঠতে দেবে না। আপনার 2টায় পাস করছেন, 2টায় ধরা খাইছেন, বিমানে উঠতে দেবে না। 3টায় পাস করছেন, 1টায় ধরা খাইছেন, তা আপনারে বিমানে উঠতে দেবে না। নবী পাক বলেন, হাসরের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে ইমিগ্রেশনের চেকপোস্ট খুলবেন, ওই জায়গা হিসাব আল্লাহ নেবেন। ব্যক্তি জীবনে মাত্র 4টে প্রশ্ন, এই 4 ইমিগ্রেশন অতিক্রম করা ছাড়া 1 কদম সামনে বাড়তে পারবেন না। 1 নম্বর ইমিগ্রেশন আন উমরিহি ফিমা আফনা। একটু বলে যান, দাঁড়াও, কম বিজনিল্লাহ 70-80 বছরের জিন্দেগি কোন কাজে লাগাইছো বলে যাও। মসজিদে কতটুক সময় দিয়েছ, মন্দিরে কতটুক সময় দিয়েছ, মাদ্রাসায় কতটুক সময় দিয়েছ, স্কুল কলেজে কতটুক সময় দিয়েছ, তবলিগে কতটুক সময় দিয়েছ, দুনিয়ার কাজে কতটুক সময় দিয়েছ, কোরআন পড়তে কতটুক সময় দিয়েছ, ইংরেজি বাংলা সার্টিফিকেট কামাই করতে কতটুক সময় দিয়েছ, মসজিদে নামাজের জন্য কতটুক সময় দিয়েছ, ইরির খাত, পেঁয়াজের খাত, পাটের খাতে কতটুক সময় দিয়েছ। ও বান্দা, জবাব দিয়ে যাও। গোটা 80 বছরের হিসাব তোমাকে দিতে হবে। যে যতটুক হায়াত নিয়ে মরবো, ওইটুক হায়াতের গোটা জিন্দেগির হিসাব দেওয়া লাগবে। আমি আপনাদের কাছে জানতে চাই, আজকে তো শনিবার গেল, শনিবার না?
যদি আল্লাহর ওয়াস্তে মিথ্যে কথা না বলেন, সত্য কথা দিয়ে জবাব দেন, তাহলে বলেন তো গত শনিবার সকালে কি খাইছেন? তাড়াতাড়ি কর কায়দা আছে? পুরো শনিবার রে পিছনে এক এক দিনের পিছতি হবে, কাল কি খেলাম, তারপর আগের দিন, তার আগের দিন, এই অতি বেশির বেশি সোম মঙ্গল পর্যন্ত যাবে না, শনিবার পর্যন্ত যেতে পারবেন না, এরপরে কাজে তা কিছু মনে নাই, ঠিক কিনা? আপনার মাত্র এক সপ্তাহের হিসেব নিলে আপনি জবাব দিতে পারবেন না, 70-80 বছরের হিসাব আপনি কিভাবে দিবেন? আনুমরিহি ফিমা আপনা 70-80 বছরের হিসাব দিয়ে দাও। কারাহা বা কলকে ইয়ারি জুমলা রাস বা খুদা তদবির হিলা কায়রাওয়াস। তোমার সবকিছু সুন্দর, জামাটা সুন্দর, টুপিটা সুন্দর, প্যান্টটা সুন্দর, পাজামা সুন্দর, লুঙ্গি সুন্দর, খেতা সুন্দর, ল্যাপ সুন্দর, মশারি ভালো, খাট পালং ভালো, আলনা সাজানো, শোকেস সাজানো, ঘরবাড়ি সাজানো, দোকান সাজানো, সবকিছু সুন্দর। তুমি ইরির খেতে কত সুন্দর ফার্স্ট ক্লাস কৃষক, আখের ক্ষেত করো তা ভালো, পাট চাষ করো তা ভালো, পেঁয়াজের চাষ করো তা ভালো, তোমার মেম্বারি সুন্দর, চেয়ারবাড়ি সুন্দর, এমপিগিরি সুন্দর, তোমার ক্রিমিনালি সুন্দর, কৌশল সুন্দর, সব কিছুতে ভালো। ইংরেজিতে 1 নাম্বার, ইংল্যান্ডের মানুষের মতো ইংলিশ বলো। আর বাংলা যখন বলো, মনে হয় যেন রবি ঠাকুরের উস্তাদ, কাজী নজরুল ইসলামের গুরু, এ জায়গা তুমি ফার্স্ট ক্লাস। তোমারে যখন জিজ্ঞাসা করে, কাকা আলহামদু সুরটা একটু ভালোই রে বলেন দি, সেই সময় তোমার গালে প্যারালাইসিস আসে, ঘটনা কি? ইংরেজি ভালো পারো, অঙ্ক ভালো পারো, বাংলাও ভালো পারো, আরবি পড়তে গেলে সে সময় তুমি পারো না নেকা সাজু। কারাহা বা খলকে আরি জুমলা রাস বা খুদা তসবির হিলা কায়রাওয়াস। আল্লাহ কায় দুনিয়া পাঠাইছি মাত্র 2.5 সেকেন্ডের জন্য, গোটা জান দেখে 2.5 সেকেন্ডের জন্য শেষ করলে। ওয়া ইন্না দারাল আখিরাত লাহিয়াল হায়াওয়ান, আসল হায়াত হলো আখিরাতের হায়াত। ওই জায়গার জন্য সময় কতটুক দিয়েছো জবাব দিয়ে যাও। 2 নম্বর ইমিগ্রেশনে যুবকরা আমার দিক শোনো। ওয়ান শাবাবিহি ফিমা আবলা, 70-80 বছরের ভিতরে যৌবনকালও ছিল, কিন্তু আলাদা করে যৌবনকালে আলাদার হিসাব হবে। আনসাবাবিহি এদিক আনসাবাবি ফিমা আবলা, যৌবনকালটা কোথায় কাটাইছো একটু জবাব দিয়ে যাও। যৌবনকালে গুনাহ বেশি করা যায়, নেকিও বেশি করা যায়। কতক্ষণ? গুনাহ বেশি করা যায়, নেকিও বেশি করা যায়। ইচ্ছে করলে বাইসাইকেল চালাইয়া উলাকান্দি ঠাউর বাড়ির মেলায় শরীক হতে পারো, আবার ইচ্ছে করলে বাইসাইকেল চালাইয়া চরমুনার ময়দানে যাইতে পারো, ইচ্ছে করলে বাইসাইকেল চালাইয়া খুলনা যায় ঘোড়া দাবর দেখতে পারো, ইচ্ছে করলে বাইসাইকেল চালাইয়া যৌবনকালে ইস্তেমার মাঠে অংশগ্রহণ করতে পারো, ইচ্ছে করলে শীতের রাত্রে গোসল কইরা শেষ রাত্রি উঠে দাঁড়ায় দাঁড়ায় তাহাজ্জুদ পড়তে পারো, আবার ইচ্ছে করলে শেষ রাত্রি রাত 3-4 পর্যন্ত শীতের রাত্রে দাঁড়ায় দাঁড়াইয়া মেসি আর নেইমার বিদেশি ফুটবল খেলা টেলিভিশনের সামনে দাঁড়ায় দেখতে পারো। ভালো বেশি করতে পারো, মন্দ বেশি করতে পারো, ইংরেজি বাংলা যৌবনকালে বেশি পড়তে পারো, যৌবনকালে কোরআন কিতাবও বেশি পড়তে পারো। তুমি এই যৌবনকালটারে কোন জায়গা বেশি ব্যবহার করেছে একটু জবাব দিয়ে যাও। এ কি গতানুগতিক ভাবে শুনতেছেন নাকি তা আমি জানি না। এই প্রশ্ন হবে কার কাছে? আরে কন্যা যুবক ভাই, কও কার কাছে? এই প্রশ্ন কে করবে? জবাব আমাকে না দিয়ে এক কদম বাড়ার কায়দা থাকবে না। কতক্ষণ? 3 নম্বর প্রশ্ন, আন মালিহি, 3 নম্বর ইমিগ্রেশন। আল্লাহরে কেন ভয় পাই? 3 নম্বর ইমিগ্রেশন। 3 নম্বর ইমিগ্রেশন, মাল সম্পর্কে জিজ্ঞাসা হবে। মাল সম্পর্কে জিজ্ঞাসা করে, মিনাই নাক্তা সাবা, কোত্থেকে কামাই করছো, অফিমা আনফাকা, কোথায় খরচ করছো কয়ে যাও। কোথা থেকে কামাই করছো, কোথায় খরচ করছো বলে যাও। আপনি বলবেন আল্লাহ আমার ইনকামটা চমৎকার। কও কিভাবে ইনকাম করছো? কই শোনো, তা একটু নিরিবিলি ভাই শোনো, সুযোগ দাও, আস্তে আস্তে কই। আল্লাহ পাক শোনার জন্য প্রস্তুতি নিয়েছেন। আপনি বলতে আল্লাহ শেষ রাত্রি তাহাজ্জুদ পড়ছি, শুরু শোনো। তাহাজ্জুদ পড়া ফজর পর্যন্ত জিকির করছি। আজান হওয়ার পরে ঘরেই ফজরের নামাজ সুন্নত, 2 রাকাত ঘরে পড়া সুন্নত, এবং প্রথম রেখাতে কাফিরুন, দ্বিতীয় রেখাতে কুল হু আল্লাহ, এই দিয়ে পড়া সুন্নত। আমি এভাবেই ফজরের সুন্নত, ঘরের সুন্নত, এই 2 সূরাতে পড়ি। জামাতে নামাজ পড়ি, নামাজের পরে 2.5 ঘন্টা দাওয়াতের কাজ, তবলিগের কাজ মহল্লায় করি। এরপরে ইশরাকের নামাজ পড়িয়া বাসায় এসে 1/2 ঘন্টা তেলাওয়াত করি। তেলাওয়াতের পরে নাস্তা খেয়ে গোসল করে ভ্যান দিয়ে বেরোই, রাস্তায় যাই, কোনো মানুষের কাছে প্রতারণা করে পয়সা নেই না। যে নামাজ দেওয়ার পরে যাত্রী যা দেয় তারপর শুকর আদায় করি।
ব্যান চালাইতে চালাইতে যদি আজান কানে আসে আর একটা প্যাডেলও মারি না, মসজিদের পাশে থাকলে মসজিদে যে জামাতের সাথে তাকবীরের সাথে নামাজ পড়ি। এভাবে কামাই রোজগার করে ঈশা পর্যন্ত বাসায় আসি, বাসায় এসে খানা খেয়ে রাতের বেলা সূরা ওয়াকিয়া, এরপরে সূরা মুলুক তেলাওয়াত কইরা দোয়া কালাম পড়ে বিছানায় শুয়ে পড়ি, আবার শেষ রাত ওইভাবেই হয়। এভাবে আমি ইনকাম করি। আল্লাহ আমার ইনকামের মধ্যে কোনো সমস্যা আছে? গার রক্ত পানি করে দিয়ে ভ্যান রিক্সা চালাইয়া পরের মাঠে কিষেন কামলা দিয়া আমি এভাবে কামাই করি। কিষেন পরের মাঠে কামলা দেই, আমি জীবনে কোনোদিন ফাঁকি দিই না। একটা মিনিট বেশি ছাড়া আমি একটা মিনিট কম করি না। বলো আল্লাহ আমার ইনকামের মধ্যে কোনো সমস্যা আছে? আল্লাহ কয় 100 গোল্ডেন প্লাস। থ্যাংক ইউ, তোমার ইনকামটা বড় চমৎকার। খরচ কিভাবে করো কৌদি? কয় যে শনিবারে ব্যারাকের কিস্তি দেই, সারা সপ্তাহ কামাই হয়ে শনিবারে ব্যারাকের কিস্তি দেই, একে পাদে আগা সারা। আল্লাহ কয় সর্বনাশ করেছে, পিঠে সালা বান্ধো, নইলে সরিষার তেল মাখাও, ধুলাই শুরু হয়ে যাবে। কামাই করছে হালাল ভাবে, কাজটা করলে কি, খরচটা কোথায় করছো? বেড়া, ক্যাডান্স, কারিতাস, বিআরডিবি, স্বনির্ভর, জাগরণ চক্র, আশা, প্রশিকা, গ্রামীণ ব্যাংক, পাবলিক ফাংশনে সুদে কারবারের টাকা নেছো, সপ্তাহে একবার কিস্তি দেওয়া লাগে। সারা সপ্তাহ কামাই করে শনিবারে যে তুমি হালাল টাকাটারে হারাম জায়গা খরচ করতেছো। আসুক আসা যার যার কাছে আইসি বসুক। 2 নম্বর, এক তুমি তো গেছো ধরা খাইছো, তোমার আর ওই কিরামতি কুলোলো না। কামাই যত ভালো করো আকামে খরচ করো। এবার তোমার অবস্থা কি? আল্লাহ আমার কামাইটা যেমন তেমন, তুমি খরচ শুনলি নিজে আশ্চর্য হয়ে যাবা। আল্লাহ রে আল্লাহ আমার ব্যয়টা শুনলি তুমি আর কোনো কথাই করতে পারবা না। ব্যয় কিভাবে করছো? কয় আল্লাহ আমি তো যা করছি ছেলে মেয়ে নিয়ে খাইছি দাইছি, আব্বা আমারে নিয়মিত খোঁজ খবর নিছি, বছরে 5-7 জনের তবলিগি পাঠাতাম আমার টাকা দিয়া। এরপরে প্রতি বছর প্রথমবার হজের পরে প্রত্যেক বছর উমরায় যাই একবার, আর বছরে তবলিগি চিল্লে লাগাই, বাৎসরিক চিল্লা 1 চিল্লা, একটানা দিছি 3 চিল্লা। তারপরে ছেলেপেলেগুলোকেও আমি টাকা দিয়ে চিল্লাই পাঠাইছি। এরপরে বাড়ির কাছের মসজিদটা পুরো আমি করে দিছি, মাদ্রাসার 3 তলা একটা ভবন করে দিছি। লাস্টের বছর যেবার হজে গেলাম ওই বছর যে কাবা ঘরে গিলাপ লাগাবে, তো খুশিতে সুযোগ পাইয়া সে জায়গাও 5 লাখ টাকা দিয়েছি কাবা ঘরে গিলাপ লাগাতি। কও আল্লাহ আমার খরচের ভিতরে কোন জায়গায় সমস্যা? জাকাত দিছি পাই টু পাই হিসেব করে, কুরবানি দিছি 8-এর সবচেয়ে বড় গরু, কুরবানিটা জবই দিয়ে মাত্র 1 ওক্তের 5 কেজি গোশত রেখে সব গরিবকে মধ্যে দান করে দিছি। কও আল্লাহ আমার খরচটা কি ঠিক আছে কিনা? আল্লাহ কয় থ্যাংক ইউ, ওকে। তুই এত টাকা পাইলিয়ে কোন জায়গা, তুমি কি দিয়ে কি কামাই হচ্ছে? কয় ছেলে একটা চাকরি, 1025 টাকা বেতন। আল্লাহ কয় 25,000 টাকা বেতন পাইয়ে তুই এতটা কিভাবে উঠলি? 25,000 টাকা বেতন পাইয়া ছেলে মেয়ে বউ বাচ্চা নিয়ে খাইয়ে দিয়া এই এত কাম তুই টাকা দিয়ে এই টাকা পালি কোন জায়গায়, পাইলে কোন জায়গায়? এই কয় ছেলে একটু ডাইনবাম রাস্তায় দাঁড়াইয়া টিরাকের সাথে একটু মুসাফা টুসাফা করতাম, এভাবে ছেলে একটা বিভিন্ন কায়দা ছিল। ও তোমার শোনার দরকার নাই। আল্লাহ কয় ফিটি সালাবান, জুতোর বাড়ি হবে। শয়তান ফাঁকি দিয়ে এড়াই যাচ্ছি চাচ্ছ মসজিদে টাকা দিতে, তোর তো সুদিটা মসজিদে দিতে কইছে কিনা? তোর ঘুষের টাকায় দিয়ে কাবা ঘরে গেলাম দিতে কইছে কিনা? তোর এই হারাম টাকায় দিয়ে মসজিদে 3 তলা দালান বানাতে কইছে কি? তোর হারাম টাকায় দিয়ে ঘুষ খা, সুদ খা, টন মারা, মন মারা, রাস্তা মারা, খাল মারা, বিজেপ কাঠ মারা, পঙ্গু ভাতা, বয়স্ক ভাতা বেশি খাইয়ে সেই টাকা দিয়া তোর মসজিদ বানাতে কইছে কোন চোর? রাস্তার পিস খাই বেলা দিচ্ছি, রাস্তার মেরুদণ্ডের হাড় বার হয়ে গেছে। কতক্ষণ এই যে রাস্তাটা ওই রাস্তাতে ঢুক দিয়ে আসলাম, এটুক কি ফেরেশতারা কন্ট্যাক্ট নিয়েছিল নাকি? না জিনরা? হাটাজারির হুজুর, গহরডাঙ্গার হুজুর, পটিয়ার হুজুর নেছে কিনা? একজন স্বচ্ছ চরিত্রের অধিকারী, যার চরিত্র ফুলির মতো পবিত্র। কতক্ষণ চরিত্র ফুলির মতো পবিত্র, দেশের মানুষের হক মেরে খাইয়া 1 বছর যাইতে না যাইতে 6 কিলোমিটার রাস্তার এই মাথায় তো মাথা করে শেষ করতে না করতে এই বাসতে রাস্তার দাঁত, খাইজনি, চুলকনি, বিছুড়া, টিউমার ভুলি ভুলি টেমা হয়ে গেছে। রাস্তার কুয়া সব জুড়ে খালের মধ্যে চলে যায়। কতক্ষণ রাস্তা রিপেয়ারিং করে মাটির রাস্তায়, এখন তো মাটির রাস্তা নাই। যখন রিপেয়ারিং করতো মাটির রাস্তা শুনতাম। মাটির রাস্তা রিপেয়ারিং মানে কি? বিশেষ করে আমাদের গোপালগঞ্জের বর্ষা বাদল নিচু এলাকা, পানিতে রাস্তা ভেঙে চলে যেত না মাটির রাস্তা। এর রিপেয়ারিং এর মানে হলো খালের মাটি উঠাইয়া রাস্তার ভাঙাচুরা বন্ধ করতে হবে। সে জায়গা খালের মাটি রাস্তায় না দিয়ে রাস্তার মাটি চাইছে খালে নামাতো। মনে আছে না? এই করে কামাই করে তাই যে তুমি মসজিদ করছো, আয় জবাব দিয়ে যা। 3 নম্বর ইমিগ্রেশন। 4 নম্বর ইমিগ্রেশন মাদা আমিলা বিমা আলিমা,
জিন্দেগিতে 10-20টা মাহফিল শুনেছো, ছোট থেকে বড় সব বক্তাদের কথা শুনেছো, ওলামায়ে কিরাম ব্যক্তি জীবন থেকে নিয়ে জন্মের পর থেকে নিয়ে মরণ পর্যন্ত যেখানে যা লাগবে পালাক্রমে সবাই ধারাবাহিক বলতে থাকে। এত এত কথা জিন্দেগিতে জানছো, কিসে গুনাহ আর কিসে নেকি জানতে তোমার বাকি নাই। গুনাহ কিসে হয় না কি কিসে হয় জানতে তোমার বাকি নাই। কথা কোন ঠিক কি ঠিক না? নামাজ পড়লে নেকি হয়, রোজা রাখলে নেকি হয়, হজ যাকাতে নেকি হয়, তিলাওয়াতে নেকি হয়, তাহাজ্জুদে নেকি হয়, ফরজ ওয়াজিবে নেকি হয়, সুন্নাত মুস্তাহাবে নেকি হয়, দান খয়রাতে নেকি হয়, সত্য কথায় নেকি হয়, আব্বা মার খিদমতে নেকি হয়, মসজিদ মাদ্রাসায় নেকি হয়, তিলাওয়াত জিকিরে নেকি হয়, তবলিগে গেলে নেকি হয়, হক্কানি পীর মাশায়েখের দরবারে গেলে নেকি হয়। এগুলো জানা আছে না নাই? মদ গাঁজা খাইলে গুনাহ হয়, মিথ্যে কথায় গুনাহ হয়, গীবত শিকায়তে গুনাহ হয়, জিনা ব্যভিচারে গুনাহ হয়, আইল ঠেললে গুনাহ হয়, জাল দলিলে গুনাহ হয়, মিথ্যে সাক্ষীতে গুনাহ হয়, টেলিভিশন ভিসিআরে বেহায়া বেশরম ছবি দেখলে গুনাহ হয়, গান বাজনা গাইলে শুনলে গুনাহ হয়, বাজনা বাজাইলে গুনাহ হয়, মুসলমান হয়ে হিন্দুদের পূজা পাঠে অংশগ্রহণ করলে গুনাহ হয়। এ কথাগুলো না জানেন কে? এ কথাগুলো না জানেন কে? এবার জিজ্ঞাসা হবে মাদা আমিলা বিমা আলিমা, তুমি যা জানতে জানা কথার পর আমল করছো কতটুকু একটু জবাব দিয়ে যাও। এই জন্য আল্লাহকে ভয় পাই। দুনিয়ার মানুষের কাছে জবাবদেহি করতে গিয়ে তাই কত বিপদ বলেন। এই বর্তমান সরকারের কথা বাদ দিলাম, আমরা ওই আগের একটা সরকার চলে গেছে, তত্ত্বাবধায়ক সরকার, ফখরুদ্দিন। মুরব্বীরা কথা বলেন, ছোটরা সে সময় জানে কি জানে না জানি না। যারা জানেন ফখরুদ্দিনের আমল সব দলের নেতাদের সেলেসা শুরু হয়ে গেছিল, ঠিক কি ঠিক না? ফখরুদ্দিন সাহেবের কাছে জবাব দেয়া লাগছে। কি দেয়া লাগছে? জবাব। নামাজের জবাব, রোজা, হজ, যাকাত, কি বলে 70-80 বছরের হায়াত, যৌবনকালের হায়াত, এর কিছু জিজ্ঞাসা হয় নাই। মাদা আমিলা বিমা আলিমা, তাও না। যা জানছো তারপর আমল করছে, এটাও না। একটা প্রশ্ন, আর মালিহি, ফখরুদ্দিন জিজ্ঞেস করছে মাল সম্পর্কে। তুমি সিরাগঞ্জি বাঙ্গা সুটকেস নিয়ে ঢাকা আসলে, আর এত বড় 50 তলা দালানের মালিক হইলে কি করিয়া? তুমি পায়ে হেঁটে রিক্সায় চলে খেয়া পার হইয়া আসলে, সাতরাইয়ে পদ্মা নদী পার হইলে, আর যার সময় তুমি হেলিকপ্টার আর বিমান আর রকেটে যাও, এই টাকা কোত্থেকে পাইলে? অনলি একটা প্রশ্নের জবাব দেওয়া লাগছে ফখরুদ্দিনের কাছে। তাতে এ দল ও দল সব দল যারা ধরা খাইছে তো খাইছে, বাংলাদেশে বসে এর মধ্যে এতে কাপে বইছে, আর হাজার হাজার হিজরত করে চলে গেছে। মুহাজিরে ইন্ডিয়া, মুহাজিরে দুবাই, মুহাজিরে লন্ডন, কেউ লন্ডন, কেউ আমেরিকা, কেউ ইন্ডিয়া, কেউ দুবাই, কেউ সৌদি, সারা দুনিয়া ভরে ছড়াই গেছে একজন মানুষের কাছে জবাব দিতে যাইয়া। কথা কোন ঠিক না? সেও মানুষ, এও মানুষ। মানুষের কাছে জবাব দিতে যদি এত বিপদ হয়, আল্লাহ কামুল হাকিমিনের সামনে গোটা জিন্দেগির জবাব দেওয়া সম্ভব? জোরে বলেন সম্ভব? আর একটুখান সম্ভব? আদৌ সম্ভব না। সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরকে বলতেছে, হুজুর আমাকেও কি হিসাব দেওয়া লাগবে নাকি? আমরা যারা আপনার আহলে বাইত, পরিবার পরিজন, সাহাবায়ে কেরাম, আমাদেরও কি আল্লাহর সামনে হিসাব দেওয়া লাগবে? হুজুর কয়, আয়েশা একজনও বিনা হিসাবে যার কায়দা নাই। তো আয়েশা বলতেছে, আমরাও কি ধরা খাবো নাকি? অসুবিধা হবে নাকি আমাকে? হুজুর বলেন, আয়েশা মান হুসিবা নুকিসা, মান হুসিবা নুকিসা, যেই দাঁড়াবে ওই হিসাবের কাঠগড়ায় সেই বিপদে পড়ে যাবে। এনি ম্যান এভরিবডি। নবী রাসূলরা পর্যন্ত থরথরায় কাঁপবে আল্লাহ যেন ওই কাঠগড়ায় দাঁড়ানো না লাগে, কোনোভাবে বিনা হিসাবে পার হতে পারি। সিদ্দিকা আয়েশা বললেন, হুজুর তাহলে হিসাবে দাঁড়ালে যদি বেকায়দায় পড়িয়ে যেতে হয়, তাহলে বিনা হিসাবে পার হওয়ার কোনো রাস্তাঘাট কোনাকুনি এ পাশতে ওপাশতে আসে নাকি? করে দিতে যে এই রাস্তা দিয়ে গেলি তো ইমিগ্রেশন হয়, এই পাশতে দোসান্দির মধ্যে তো দুই ঘরের মাঝখান দিয়ে চলে গেলাম, এরকম কোনো কায়দা আছে? তা আয়েশাকে হুজুর বলে, একটা পথ আছে, বলবো? বিনা হিসাবে পার হওয়ার একটা পথ আছে, বলবো? আয়েশাও ভয় পাচ্ছে, সাহাবায়ে কেরাম ভয় পাচ্ছে, আপনারা ভয় পাচ্ছেন না? আল্লাহর সামনে জবাব দিতে গেলে পারবেন? সাহস হয়? ইস্তাফতি কলবাক, নিজের কাছে জিজ্ঞাসা করেন। সাহিবুল বাইতে আদরা বিমা ফিহে, ঘরওয়ালাই জানে ঘরের মধ্যে কি আছে। এনি ম্যান এভরিবডি। বিশেষ করে সাবালেগের পর থেকে আজকে পর্যন্ত যাদের হায়াত পাইছেন উপরে, প্রত্যেকটা মানুষের জিন্দেগিতে এমন এমন অন্যায় করা আছে যে অন্যায়গুলো দুনিয়ায় কাহারও কাছে বলা সম্ভব না। কথা কন? এইটা যার যারটা শেষে জানেন না, এরে বলে সাহেবুল বাইতে আদরা বিমা ফিহে, ঘরওয়ালাই জানে ঘরের মধ্যে কি আছে। আমারে দেখতে বহুত বড় পীর, আমারে দেখতে বড় আবাক আবাক জুব্বাওয়ালা, একেবারে তিনেন খেতা যে পাগড়ি বান্ধি আইছি, 43 বন্ধের জুব্বা একটা গায়ে, ঘাড়ের উপরে জায়নামাজ, বগলে দস্তারখান, চশমা পাই দিয়ে একেবারে 500 দানার তসবি নিয়ে, কুড়া লাঠি নিয়ে কড়কড় করতে করতে ঘুরি, চার দোকানে বসে এক হাতে চা, আর এক হাতে তসবি গুনি, ঠেয় যেন আমি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন পীরে কামাল।
আমার মধ্যে এমন দোষ থাকতে পারে যেই দোষটা প্রকাশ পাইলে এত বড় সম্মান তো দূরের কথা, সাধারণ পাবলিক আবার জুতো দিয়ে পিটাইতে লজ্জা বোধ করবে, এরকম থাকতে পারে। আল্লাহ মাফ করুক, জোরে পারে না আমিন। আল্লাহ মাফ করুক। থাকতে পারে কি পারে না? সাহেবুল বাইতে আদ্রা বিমা ফিয়ে, ঘর বলাই জানে ঘরের মধ্যে কি আছে, যার যারটা সেই জানেন, ওখানের সাথে যোগাযোগ করেন। বিনা হিসাবে পার হওয়ার মতো উপায় নাই, আর কি বলে হিসাব দিয়ে পার হওয়ার কোনো উপায়, ঠিক কিনা? তাহলে হিসাব ছাড়া যদি পার হওয়া যায় এমন একটা পথ কেউ বললে নেবেন সেই পথটা? ওই পথটা একটা মানুষ বলে গেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান হাফাযা আলা সালাওয়াত আকরামাহুল্লাহ বিখামসি খিসাল, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে টাইম মতো, ঠিক মতো, নিয়মতান্ত্রিক ভাবে নামাজের ফরজ ওয়াজিব সুন্নাতগুলো আদায় করে সঠিকভাবে নামাজ পড়বে, আল্লাহ তাআলা তাকে 5টি পুরস্কার দিবে। 1 নম্বর পুরস্কার ইরফানহু যিকুল আইশ, দুনিয়ায় তার রিজিকের অভাব হবে না।